যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, আমার রাজ্য এই জগতের নয়। আমাদের স্বদেশ হলো স্বর্গ। এই পৃথিবী হলো একটা জায়গা যেখানে আপনারা কিছু সময়ের জন্য থাকেন, স্বর্গে পাপ করার পর প্রবাসী হিসাবে জীবনযাপন করেন। যেহেতু আপনারা হলেন প্রবাসী, তাই এই পৃথিবীতে আনন্দের থেকেও বেশি দুঃখ আছে। একজন প্রবাসীর জীবন হলো ক্লান্তিকর, অস্থির, একাকী এবং নির্জন। কিন্তু আমরা স্বর্গে যাব, যেখানে কোনো দুঃখ, যন্ত্রণা বা মৃত্যু নেই। যেহেতু আমাদের বাড়ি ফেরার আশা আছে, তাই আমরা আত্মিক আনন্দের সাথে জীবন কাটাই। পৃথিবীর জিনিস হলো ক্ষণস্থায়ী এবং একদিন অদৃশ্য হয়ে যাবে, কিন্তু স্বর্গরাজ্যের জিনিস হলো অনন্তকালীন, কেউ সেগুলি নিয়ে নিতে পারবে না। এই জগতে কারোর ইচ্ছাকে বিবেচনা না করেই হঠাৎ বিপত্তি আসে। একমাত্র সুরক্ষিত স্থান হলো স্বর্গ। স্বর্গরাজ্য কি যাওয়ার যোগ্য নয়, কারণ সেখানে কোনো অপরাধ নেই, মৃত্যু নেই, মহামারী এবং কোনো রোগ নেই। লেখা আছে যে আমাদের নাগরিকতা হলো স্বর্গের। যদি পিতামাতা একটা দেশের নাগরিক হয়, তাহলে তাদের সন্তানরাও সেই দেশের নাগরিক। যদি আপনারা ঈশ্বরের পুত্র ও কন্যা হন, তাহলে আপনাদের কাছে স্বর্গের নাগরিকতা আছে। অতএব আপনাদের ঈশ্বরের পুত্র ও কন্যার উপযুক্ত বিশ্বাস থাকা উচিত। এমনকি এই জগতে যারা উন্নত দেশগুলির নাগরিকত্ব প্রাপ্ত করতে চায়, তাদের অবশ্যই ভালো কাজ করতে হবে এবং যোগ্যতাগুলি পূরণ করতে হবে। একইভাবে স্বর্গরাজ্যে প্রবেশ করা পর্যন্ত আপনাদের কমতিগুলি পূরণ করা এবং স্বর্গীয় নাগরিক হিসাবে একটি সম্পূর্ণ চরিত্র অর্জন করা উচিত। লেখা আছে যে ঊর্ধ্বস্থ জিনিসের প্রতি আপনাদের হৃদয় স্থাপন করা উচিত এবং নতুন সত্তাকে পরিধান করা উচিত। আপনাদের ঈশ্বরের রাজ্যের বস্ত্র পরিধান করা উচিত এবং নতুন নিয়মের বাক্য ভোজন করা উচিত, যা হলো ঈশ্বরের রাজ্যের খাদ্য। বাইবেল বলে, রাগ করো না, অশিষ্ট আচরণ করো না, খারাপ কাজ করো না, হিংসা বা ঈর্ষা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। আসুন আমরা সেটা না করি যা বাইবেল বলে যে আমাদের করা উচিত নয়। যখন আপনি অসুস্থ হন, ডাক্তাররা বলে যে আপনার অবস্থা খারাপ হতে পারে, এমন খাবার খাবেন না, তাই না? আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কারণ এইরূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুররূপে তোমাদিগকে দেওয়া যাইবে। দয়া করে ঈশ্বরের বাক্য অভ্যাস করুন, যাতে আপনারা স্বর্গরাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করতে পারেন। যাদের রুক্ষ চরিত্র আছে তারা যেন এটাকে সুন্দর চরিত্রে রূপান্তরিত করে। যারা ঈশ্বরকে সম্পূর্ণভাবে বোঝে না, তারা তাঁকে বোঝার জন্য বাইবেল অধ্যয়ন করে। যারা ধার্মিকতা প্রচার করেনি, তারা যেন সুসমাচার প্রচারের দ্বারা এটা পৌঁছে দেয়। যারা সদস্যদের প্রতি বিবেচনা করেনি, তারা যেন যত্ন নিতে শুরু করে। দুর্বলদের সান্ত্বনা দেওয়া, উৎসাহিত করা এবং সাহায্য করা, এবং যারা আঘাত করেছে তাদের কষ্ট দেওয়ার কথার বদলে অনুগ্রহময় ও সুন্দর কথা বলা, যাতে তারা সেই সন্তান হতে পারে যারা ঈশ্বরকে সন্তুষ্ট করে। স্বর্গে নাগরিকত্ব শুধুমাত্র ধার্মিকদের দেওয়া হয়। যারা খারাপ কাজ করে তারা ঈশ্বরকে দেখতে পায় না।
যেভাবে একজন জেলে মাছ ধরে ভালোগুলি ঝুড়িতে রাখে এবং খারাপগুলিকে ফেলে দেয়, সেভাবে ঈশ্বর ধার্মিক থেকে দুষ্টকে আলাদা করেন। স্বর্গের ঝুড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই সমস্ত প্রচেষ্টা করা উচিত। সদম ও গমোরা এত দুষ্ট ও ব্যভিচারী ছিল যে ঈশ্বর আগুন দ্বারা সেগুলিকে নাশ করেছিলেন, এবং নোহর সময় ঈশ্বর জল দ্বারা জগৎকে নাশ করেছিলেন, কারণ লোকেরা এত ব্যভিচারী ও দুষ্ট ছিল যে ভালো লোকেরা আর বাঁচতে পারত না। সেই সময়ে তিনি ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করেছিলেন এবং ধার্মিক ব্যক্তি লোটকে উদ্ধার করেছিলেন। বাইবেল বলে যে বর্তমান আকাশ ও পৃথিবী অধার্মিকদের বিচার ও বিনাশের দিনের জন্য আগুনের জন্য সংরক্ষণ করা হয়েছে। আসুন আমরা ঈশ্বরের বিষয়ে প্রচার করি, যিনি মানবজাতিকে রক্ষা করেন, এবং তাদের কাছে নিস্তার পর্বের সত্যের বিষয়ে প্রচার করি, যারা ভয়ে কাঁপছে যে তাদের উপর বিপত্তি আসতে পারে। আসুন তাদের তাড়াতাড়ি সিওনে পালিয়ে যাওয়ার জন্য বলি। একটা মৃত আত্মাকে বাঁচানো হলো সঠিক কাজ করা। যারা বিবাহের পোশাক ছাড়াই বিবাহ ভোজে এসেছিল তাদের বের করে দেওয়া হয়েছিল। আপনাদের ধার্মিক ও পবিত্র আচরণ হলো আপনাদের বিবাহের পোশাক। একটা শিক্ষাও আছে যে আপনাদের খ্রিস্টের পোশাক পরিধান করা উচিত। স্বর্গের নাগরিক হিসাবে যারা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করেছে, আসুন আমরা পবিত্র কার্য অভ্যাস করি। দয়া করে ভালো কাজ করার দ্বারা পরিশ্রমের সাথে নতুন নিয়মের ধার্মিকতা প্রচার করুন। অনেক লোকেদের ঈশ্বরের পক্ষে নেতৃত্ব করুন এবং স্বর্গীয় নাগরিক হন, যারা স্বর্গরাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করবে।